নমস্কার। আপনারা জানেন যে গতকাল রাত 9টার পরে খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দিরে এলাকার প্রায় 200 থেকে 300 জন লোক এসেছিল। তারা বলেছিল যে এখানে মন্দির রাখা যাবে না, আপনারা আজকে রাতের ভিতরে এখান থেকে মন্দির এবং আপনাদের মূর্তি সরিয়ে ফেলুন, তা না হলে কালকে 12টার পরে আমরা এটা উচ্ছেদ করে দিব। তো আমাদের প্রশ্ন হলো রাষ্ট্রের কাছে যে এই খিলক্ষেতে এখান থেকে শুরু করে এই রেলওয়ের জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, রাজনৈতিক দলের অফিস আছে, দোকান আছে, বাজার আছে, কোনোটাই সমস্যা হলো না। তাহলে কেন আমাদের শুধু মন্দিরেই সমস্যা? তাহলে কি স্পষ্ট বুঝালো যে হিন্দুরা পূজা করলেই সেটা সমস্যা? আর এটা রেলওয়ের সম্পত্তি, যদি কোনো সমস্যা সেখানে রেলওয়ে আসবে, গভর্নমেন্টের থেকে আমাদের কাছে নোটিশ আসবে বা তারা বলবে, কিন্তু বাইরের লোকের সমস্যা কোথায়? এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি না বা কারো যে পৈতৃক সম্পত্তি আমরা দখল করছি, বিষয়টা এমনও না। আমরা এটা চাই যে খিলক্ষেতে প্রায় 5 থেকে 7,000 সনাতনী সম্প্রদায় আছে, তাদের কোনো মন্দির নেই। বিগত সরকার থেকে এখন পর্যন্ত কেউ খিলক্ষেতে সনাতনীদের কথা চিন্তা করে একটা স্থায়ী মন্দিরের ব্যবস্থা করেনি। আমরা দেখেছি যে বিগত সময় এখানে পূজা হলে একবার ময়লার এখানে পরিষ্কার করে পূজা করা হয়, একবার রেল লাইনের সাইডে পূজা করা হয়, এভাবে আর কতদিন? প্রত্যেকটা সনাতনী চাই যে বিকেলে তারা ফ্রি হলে একটা মন্দিরে যাবে, সেখানে গিয়ে তারা একটু ভগবানের নাম ধ্যান করবে, সেই সুযোগটা নাই। তাই তারাই ধারাবাহিকতায় আমরা বলেছি যে এখানে আমরা অস্থায়ীভাবে একটা মন্দির করেছি, যখন সরকার বা রেলওয়ের প্রয়োজন হবে আমরা তখন সেটা প্রয়োজনে সরিয়ে নিব কথা বলে। কিন্তু এখানে এসে মব সৃষ্টি করে সনাতনীদের ভয়ভীতি দেখিয়ে হুমকি মাধ্যমে যে এখানে মন্দির উচ্ছেদ করা হবে, আমরা মনে করি এটা বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে। এবং এরই ঘটনার পরে খিলক্ষেতের সনাতনী সম্প্রদায়ের ভিতরে অনেক ভয় এবং ভীতি কাজ করতেছে। অলরেডি তারা ভয় ভীতিতে মন্দিরে আসতে পারতেছে না। আমরা ধন্যবাদ জানাই খিলক্ষেত থানার ওসিকে এবং আর্মি প্রশাসনকে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা সব সময় আমাদের সাথে যোগাযোগ করেছেন, এখনো তাদের পুলিশ ফোর্স সহ আর্মি কন্টিনিউ আছে। আমরা ধন্যবাদ জানাই গোয়েন্দা সংস্থা সহ সবাইকে, এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদেরকে এখানে স্থায়ীভাবে মন্দির করতে দেওয়া হোক এবং যাতে আমরা এখানে থেকে পূজা করতে পারি। এবং সরকারের বিশ্বাস যে তিনি রাষ্ট্রের সকলের প্রতি সুবিচার নিশ্চিত করবে এবং এই 5-7 হাজার লোকের কথা বিবেচনা করে এখানে একটা স্থায়ী কিছু করে দিবে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে কালকের ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অতি দ্রুত এটা সমাধান চাচ্ছি।